রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলা থেকেও চ্যাম্পিয়ন যারা তারা বিভাগীয় পর্যায়ের কম্পিটিশনে প্রতিদ্বন্দ্বিতা করে। বিতর্ক একটা ডিবেট খুবই ইম্পর্টেন্ট থিংস। আমরা হাই স্কুলে যখন ছিলাম তখন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম এবং এটার মাধ্যমে ছাত্রছাত্রীরা কীভাবে যুক্তিসঙ্গত পয়েন্টগুলা উপস্থাপন করত হলো কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশন স্কিল বিকাশ করার জন্য আমাদের এই ডিবেট খুবই প্রয়োজন। প্রেজেন্টেশন স্কিল আরেকটা ইম্পর্টেন্ট স্কিল হলো প্রেজেন্টেশন স্কিল এবং টিমওয়ার্ক, একসাথে কাজ করা স্কিলটা, টিমওয়ার্ক স্কিল আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা অর্জন করতে পারি। টপিকগুলো আমি দেখেছি, টপিকগুলোতে আসলে কথা বলার অনেক স্কোপ আছে, অনেক এক্সাম্পল দিয়ে ডিবেট করা যাবে। আশা করছি আজকে সারাদিন ভালো বিতর্ক হবে। আর্টস লাইনেও যাও, সেখানেও কম্পিউটার ব্যবহার কিংবা তথ্য প্রযুক্তির ব্যবহার ছাড়া তুমি একটা ভালো দিকে যেতে পারবে না। তো আশা করব এই বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা তোমাদের বিতর্ক চর্চাকেও শানিত করবে এবং তোমাদের লেখাপড়াকেও। শুভেচ্ছা। আমি আজকে জ্ঞানীদের এই মহতী অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকে এখানে তোমরা যারা উপস্থিত হয়েছে বিতার্কিক, নিশ্চয়ই তোমরা অনেকের মধ্যে শ্রেষ্ঠ, কারণ আমার স্কুলে ৬,০০০-এর মতো শিক্ষার্থী রয়েছে, তার মধ্যে তোমরা যে কজন সুযোগ পেয়েছো আর এখানে যারা এসছো নিশ্চয়ই তোমরাও তোমাদের শ্রেষ্ঠত্ব ধরে রেখে এখানে আসতে পেরেছো। অনেককে হারিয়ে তোমরা এখানে এসছো। তোমাদেরকে আজকে আমাদের সাধারণ জনগণের মধ্যে আজকে আমাদের দেশ, এই দেশটা কেমন, এটা একটা দেশ। এই দেশের মধ্যে হচ্ছে গিয়ে করাপশন এক্সিস্ট করে, এই দেশের মধ্যে দুর্নীতি এক্সিস্ট করে, এই দেশে বিভিন্ন কাজ করার জন্য টাকা দেওয়া লাগে, ঘুষ দেওয়া লাগে এবং এই দেশের মধ্যে অনেক বেশি হচ্ছে কি যে টাকা পাচার হয় অন্যান্য দেশের মধ্যে। এই জিনিসটা আজকে আমার বুঝতে হবে। আজকে যখন আপনি আমাকে এই জায়গার মধ্যে নীতিমালার কথা বলেন, এই নীতিমালাটা কিন্তু ভালোভাবে কাজ করতে পারে না। কেন কাজ করতে পারে না? কারণ হচ্ছে কি আপনার যে দেশ, এখানে বড় সোসাইটির একটা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। পক্ষ দলের প্রথম বক্তাকে। আবার আসি ফিরে ধান ছিঁড়ে ভিত্তিক এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচিত শালিকের বেশি, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকে নবান লাগছে। হচ্ছে ক্লাস হচ্ছে আমাদের পরিবেশ দূষণটা কমেছে। আজকে আমাদের আর্গুমেন্টগুলো দেখেন, আমাদের ১ নম্বর আর্গুমেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন কমবে, ২ নম্বর আর্গুমেন্ট ব্যক্তিগত পর্যায় দূষণ কমবে, আর আমাদের ৩ নম্বর আর্গুমেন্ট হচ্ছে সামাজিক সচেতনতা ছাড়া আপনার নীতিমালা বাস্তবায়ন করা সম্ভব না। ১ নম্বর আর্গুমেন্টে এক্সপ্লেন করি কী হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল পলিউশনটা কমবে। আজকে দেখেন কেন হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিতরে আপনার মেন তফাৎটা কোন জায়গায়। তারপরে কনজিউমাররা কখন তার কিন্তু ভয়েস রেজ করে না। আজকে আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আপনার কনজিউমাররা যখন থেকে একটা কোম্পানি হচ্ছে পরিবেশ দূষণ করতেছে, তার এগেনস্টে আপনার ব্যাখ্যা করছে কীভাবে দ্বিতীয় যুক্তিটি আমার দ্বিতীয় পক্ষে তৃতীয় পক্ষে বুঝে যাবে এবং প্রথম যুক্তিটি পক্ষে বুঝে যাবে কীভাবে আমাদের নীতিমালাটা কার্যকর হচ্ছে এবং কীভাবে নীতিমালা হচ্ছে কি সামাজিক সচেতনতার আগে জরুরি। আমার প্রথম যুক্তিটা হলো সচেতনতা থাকলেও আইন ছাড়া কাজ হয় না। দ্বিতীয়ত বৃহৎ শিল্প কারখানা ও কর্পোরেট দূষণ। তৃতীয়ত সামাজিক সচেতনতা ভিড়